যেটা হচ্ছে আপনারা জানেন যে ভারতবর্ষের সরকার এবং আমাদের রাজ্যের সরকার, পশ্চিমবঙ্গের সরকার গরিব শ্রমজীবী মানুষের ওপর নিদারুণ নির্মম আক্রমণ নামিয়ে এনেছে। আক্রমণের বিষয়বস্তু একটা হচ্ছে মানুষের প্রকৃত আয় কমছে কিন্তু খরচ বাড়ছে, জিনিসপত্রের দাম প্রচুর কিন্তু প্রকৃত আয়টা তার কমছে, ফলে সংসার টানার ক্ষেত্রে যন্ত্রণা তৈরি হচ্ছে। আজকে একজন রোজগার করে সংসার চলে না, দুজন তিনজন ইনকাম করতে পারলে তারপর সংসারটা চলে। এটার কারণ হচ্ছে যে আজকের সংগঠিত ক্ষেত্রে বা অসংগঠিত ক্ষেত্রের মূলত সরকারের যে নীতি, সেই নীতির কারণে শ্রম কোড লাগু করার চেষ্টা করছে, যেখানে কোনো পার্মানেন্ট ওয়ার্কারের পার্মানেন্ট নেচার থাকবে না। তাদের মালিকের কাছে ন্যায্য মজুরি চাওয়ার অধিকার, লড়াই করার অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে শ্রম কোডের মাধ্যমে। তাদের রেগুলার বোনাস হওয়া বা অন্য যে পাওনা গণ্ডা সেগুলো যাতে লড়াই করে অধিকার আদায় করতে পারে তার জন্য শ্রম আইনটাকে পরিবর্তন করা হচ্ছে, যাতে না পারে তার জন্য। এখন আমাদের যে শ্রমিকদের অধিকারগুলোকে সুনিশ্চিত করা, ফসলের ন্যায্য দাম পাওয়া, ক্ষেত মজুরের ন্যায্য মজুরি পাওয়া, এইটা আমাদের লড়াই। পশ্চিমবঙ্গের সরকার প্রায় 12 বছর হয়ে গেছে যে মিনিমাম ওয়েজ বাজারের মূল্য হিসাবে পরিবর্তন হওয়া উচিত, সেটা করছে না। এই যে আক্রমণ এবং আজ একটা নতুন প্ল্যাটফর্ম আনার চেষ্টা করছে শ্রমিকদের ক্ষেত্রে। একটা প্রথমে ছিল ক্যাজুয়াল, তারপর কন্ট্রাকচুয়াল, তারপরে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মানে মেন প্রিন্সিপাল এমপ্লয়ার তারা করবে না, থার্ড পার্টি দিয়ে করবে, যার হয়ে সে কাজ করছে তার কোনো লায়াবিলিটি নেই, থার্ড পার্টির হয়ে কাজ করে থার্ড পার্টি বুঝবে, তার পিএফ পায়, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পায়, তার সেটা বুঝবে। এখন আবার একদম নতুন ধরনের ডেলিভারি ওয়ার্কার, তারা হচ্ছে কেউ পণ্য পরিবহন করছে, খাবার পরিবহন করছে বা যাত্রী পরিবহন করছে, ওলা, উবের, ইনড্রাইভার, র্যাপিডো, সুইগি, জোম্যাটো, বিভিন্ন যে হাজার হাজার শ্রমিক তারা কাজ করছে। ইয়ং জেনারেশন কাজ না পেয়ে যে বেকারত্বের যন্ত্রণা থেকে এটার সাথে যুক্ত হচ্ছে, সেখানে তাদের বলা হচ্ছে যে দে আর নট ওয়ার্কার, দে হচ্ছে পার্টনার। বুঝুন যে সুইগি কোম্পানি আছে তার নাকি পার্টনার ওই বাইকে করে যে ছেলেটা ডেলিভারি করছে সে নাকি পার্টনার। তার জন্য তার প্রভিডেন্ট ফান্ড নেই, গ্র্যাচুইটি নেই, ইএসআই নেই, তার বোনাস নেই, কিছুই নেই। সে ওইটা কাজ করবে এবং কাজ করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অ্যাক্সিডেন্ট বেনিফিটও নেই। এই যে চরম শোষণের জায়গাটা নিয়ে আসছে প্রতিদিন, এর বিরুদ্ধে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। রাজ্যের সরকার এবং দেশের সরকার ধর্মের ভিত্তিতে বাইনারি তৈরি করে মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই। এই লড়াইটারই প্রতিফলন লড়াইয়ের মঞ্চ হিসাবে সারা দেশ জুড়ে মে মাসে বড় আন্দোলন, তার আগে এপ্রিল মাসে 20 তারিখ বিকেল 3টে ব্রিগেডের সমাবেশে রাজ্যের সমস্ত অংশের শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর সবাই একজোট হয়ে একটাই কথা বলবে, নিজেদের অধিকার সুনিশ্চিত করো, জাত ধর্মে বিবাদ নয়, হাতের লড়াইতে এক হোক। এটাই ব্রিগেডের আমাদের মূল কথা।